নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, তার জন্য মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না। ওপেন মাইন্ড নিয়ে দেখবে, কারণ এখানে শুধুমাত্র একজনের এনার্জি কানেক্ট হয় না, অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়। সেই কারণে এই রিডিং তোমার সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে। যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো, সত্যিই সমস্যায় আছো, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো 9593268445 এই নম্বরে। এখন পয়লা বৈশাখ থেকে 5 দিন ধরে চলছে অফার। মাত্র 99 রুপিস পে করে তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জেনে নিতে পারবে। চলো আজকে রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের পার্টনারের এনার্জি। তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তবে বুঝে নিও এই রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় রিডিংটিতে তোমার এনার্জি ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। তোমাদের এনার্জি কতটা পজিটিভ থাকছে তার উপর কিন্তু নির্ভর করছে অনেকটাই তোমাদের পার্টনারের এনার্জি কেমন হবে। তুমি পজিটিভ হলে তবে গিয়ে তুমি পজিটিভ পাবে। নেগেটিভিটি থেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করো নিজেকে, পজিটিভ থাকো, পজিটিভ রাখার চেষ্টা করো, পজিটিভিটি ছড়িয়ে দাও সবার মধ্যে। চলো দেখে নেওয়া যাক তোমাদেরকে এনার্জি কতটা পজিটিভ কতটা নেগেটিভ তোমরা হয়েছো এই মুহূর্তে। আজকের দিনে দাঁড়িয়ে সব সময় ভালো ভালো চিন্তা ভাবনা করবে, পজিটিভ চিন্তা করবে। প্রচণ্ড মন খারাপ, মাঝে মধ্যে ভীষণ একাকিত্ব বোধ করো। এই জিনিসটা কিন্তু আগের রিডিংয়ে ছিল না। আগের রিডিংয়ে আমি পেয়েছি যথেষ্ট পজিটিভিটি কাজ করছিল, কিন্তু আজকে রিডিংয়ে পাচ্ছি যে অনেকটাই নেগেটিভিটি চলে এসেছে। ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে খুব একা লাগছে, মনে হচ্ছে যে আর ভালো লাগছে না আমার, মানে শূন্যতা জীবনে, সেটা আমি সহ্য করতে পারছি না, এইরকম একটা টেন্ডেন্সি তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। তবে তোমাদের সময়টা কিন্তু ভালো, নিজেদের জন্যে, কেরিয়ারের জন্যে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকলেও এমনিতেই সময়টা ভালো। তোমরা যদি কাজে লাগাতে পারো তবে তোমাদের জীবনে অনেক গ্রোথ আসবে। যারা যে ধরনের কাজ করছো, যারা ক্রাফটের কাজ করো, হাতের কাজের সাথে যুক্ত কোনো ধরনের, তাদেরকে বলবো একটু বেশি বেশি করে নিজেকে কাজের মধ্যে রাখার চেষ্টা করো। জীবনে গ্রোথ আসবে, জীবনে একটা দিশা খুঁজে পাবে, কারণ সময়টা ভীষণ ভালো। একটু বেশি পরিশ্রম করতে হবে মাত্র, অনেক কিছু পাবে। তোমরা যেটা ভাবতেও পারছো না যে এই জিনিসগুলো আমার জন্যে ছিল, এরকম একটা সময় আসবে। পরিস্থিতি আমাদের কারোর কথা শোনে না, আমাদের পরিস্থিতির কথা শুনতে হয়, আমাদেরকে মানিয়ে চলতে হয় পরিস্থিতির সাথে। পরিস্থিতি আমাদের বদলাতে শিখিয়ে দেয়। সব সময় যে আমরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের কে চালিয়ে নিয়ে যেতে পারবো সেটা নয়। সেই কারণে পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে চলতে হয়। আর তাই বলছি বন্ধুরা, তোমাদের জীবনে এই সময়টা মোটামুটি যথেষ্ট ভালো। সেই কারণে নিজেদের কাজে এফোর্ট দাও, নতুন কোনো প্রজেক্টের কাজ করতে পারো। যারা বিজনেস করছো তারা আরও একটু বিজনেসে নিজেকে ইনভলভ করো, বেশি সময় ধরে কাজ করো। খুব শিগগিরই কিন্তু গ্রোথ আসবে, ইনস্ট্যান্ট ফল পাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। একটু খেটে কাজ করার চেষ্টা করো, একদম ইনস্ট্যান্ট ফল পাবে, যেটা হয়তো তোমাদের ধারণার বাইরে ছিল যে আমি এই জিনিসগুলো অ্যাচিভ করে ফেললাম, আমি পারলাম এগুলো করতে, এই রকমের একটা ভাবনা আসবে তখন। নিজের মধ্যে কনফিডেন্সটাকে গ্রো করতে বলা হচ্ছে। তোমাদের মধ্যে কনফিডেন্সের অভাব, কনফিডেন্সটাকে গ্রো করাও। ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এই বার্তা তোমাদের দেওয়া হচ্ছে যে নিজের কনফিডেন্সটাকে বাড়াও। তোমরা নিজেদের মনের জোরটাই হারিয়ে ফেলছো, এই কারণে নেগেটিভিটিকে আবার অ্যাট্রাক্ট করছো। নিজেদের মধ্যে না এতটাই ফেমিনাইন এনার্জিকে পুষে রেখেছো
শুধু মন খারাপ, কষ্ট, যন্ত্রণা এই জিনিসগুলো ভোগ করে যাচ্ছ, এগুলোকে জয় করতে পারছো না। খারাপ সময় প্রতিটা মানুষের জীবনে থাকে, সেই খারাপ সময়কে জয় করতে হয়, তবেই তুমি জয়ী, তবেই তুমি নিজের জীবনে জয়লাভ করলে। খারাপ সময় আসবে, তাকে যদি আমি ওভারকাম না করতে পারি তাহলে জীবনে হেরে যেতে হবে। সেই সময়টা তোমাদের জীবনে চলছে, সময়টা ভালো, সময়টা খারাপ নয়। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আছে ঠিক আছে, কিন্তু আলটিমেট সময়টা কিন্তু ভালো তোমাদের। নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য ভীষণ ভালো একটা সুযোগ। দিনের শেষে কিন্তু সবটাই ভালো হবে। শেষে শান কার্ড এসেছে। দেখে নি তোমাদের পার্সনের কি অনুভূতি, তোমাদের পার্সনের কি এনার্জি আজকে। তোমাদের পার্সন কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে নিজের জায়গায়, কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করছে, অনেক দায়িত্ব নিয়ে ফেলেছে নিজের ঘাড়ে। এখন সেই দায়িত্বগুলো সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে এত বোঝা আমি আর সামলাতে পারছি না। তোমাদের সম্পর্কের সবটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। টাওয়ারের কার্ড এসেছে। নেগেটিভিটি অবশ্যই আছে, অনেকটাই নেগেটিভিটি আছে, কিন্তু সব শেষ হয়ে যায়নি। দু তরফ থেকে যদি একটু এফোর্ট দেওয়া হয়, এই সম্পর্কটাই একদিন ভীষণ ভালো একটা সম্পর্কে পরিণত হতে পারে। তোমাদের পার্টনারের মনে তো নেগেটিভ চিন্তা অবশ্যই আছে, অনেকটাই আছে। সে নিজের মনটাকে বিষিয়ে ফেলেছে, ভালো চিন্তা করছেই না, করার চেষ্টাই করছে না। ফুলের এনার্জিতে আছে, সে নিজেই বুঝতে পারছে না এখনও যে সে কী করছে। তার সামনে খাদ আছে, তার নেওয়া ডিসিশন কিন্তু তাকে গর্তে ফেলে দেবে, সেটা সে নিজে বুঝতে পারছে না। আর বুঝতে পারছে না বলেই এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। তোমার থেকে দূরে যাওয়ার কথা ভেবেছে, তোমার সাথে যোগাযোগ ছিন্ন করার কথা ভেবেছে। তার লাইফে কিন্তু শান্তি নেই, তার জীবনে বেশ ঝড় চলছে, ভীষণ দ্বন্দ্ব, লড়াই, ঝগড়া চলছে নিজের জীবনে। সেটা পরিবারের সাথে হতে পারে, সেটা হতে পারে কাজের জায়গায়। নিজের জীবনে অকারণ বোঝা বাড়িয়ে ফেলেছে, অনেক দায়িত্ব নিয়ে ফেলেছে, অনেক দায়িত্ব, যে দায়িত্বগুলো তার না নিলেও চলতো, আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পারছে যে অতিরিক্ত বোঝা নিয়ে ফেলেছি। ম্যাজিশিয়ানের কার্ড এসেছে। সবশেষে কিন্তু ম্যাজিশিয়ান ভালো কিছুকে নির্দেশ করে। ম্যাজিশিয়ানের কার্ডের অনেক গুরুত্ব। এই কার্ড কিন্তু সবসময় ভালো কিছুকে নির্দেশ করে। তোমাদের এই সম্পর্কে আগামী দিনে একটা ভালো সময় আসতে চলেছে। তোমাদের পার্সন তোমাদের কাছেই কিন্তু ফিরে আসছে। দেখো কার্ডগুলো এসছে কিন্তু পজিটিভ, শেষের কার্ডগুলো যথেষ্ট পজিটিভ। পার্সন তোমাদের কাছে ফিরে আসছে, কিন্তু প্রচণ্ড ইগো নিয়ে বসে আছে। ইগো ক্লিয়ার না হলে, যতক্ষণ ইগো প্রবলেম না মিটছে, ততক্ষণ কিন্তু এই মানুষটি ফিরে আসতে পারবে না। সেই কারণে একটু ইগো প্রবলেমটা কমার জন্যে সময় লাগবে। তোমাদের পার্সন ফিরে আসবে, এবং শুধু তাই নয়, যথেষ্ট ভালো একটা সম্পর্ক তৈরি হবে। তবে এই নেগেটিভিটি ক্লিয়ার হওয়ার জন্য অনেকটাই সময় লাগবে, সেই সময়টুকু তোমাদের অপেক্ষা করতে হবে। মানুষটি কিন্তু নিজের জীবনে খুশি নেই, আর খুশি নেই বলেই সে তোমাকে একেবারে ভুলে যেতে পারেনি। যদি সে খুশি থাকতো তোমায় একেবারে ভুলে যেত, তোমায় একেবারে ভুলে যেতে পারেনি। ওর মনের কোথাও তুমি থেকে গেছো আজও, সেই কারণে তোমার কাছেই সে ফিরে আসবে, ফিরে আসতে বাধ্য। যখন সে বুঝতে পারবে যে তোমাকে ছাড়া তার জীবন চলবে না, ঠিক তক্ষুনি সে তোমার কাছে ফিরবে।